জনগণ ভালো চোখে নেয় নাই, যে কারণে তাদের পতন হয়েছে। আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তরসূরির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কি অপরাধ করেছে কবির বিন সামাদ? কি অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে? আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না, সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহাকিক করেন না। আপনি মাহফিলের মধ্যে গেলে আপনারা এত চুল কেন, এত গা খাউস কেন? আপনাদের একজন আলেম মওয়াজ নসিহত যেভাবে করছে আপনি সরে চলে আসবেন, ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন, আপনার সব এলেমগিরি জাহির করতে যান এই মাহফিলগুলোতে। তাফসীর মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন, কি এলেম আছে আপনার? একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন, তাহলে আপনি কিসের রাজনীতি করছেন? আবার নাকি চেয়ারম্যান, আবার নাকি এমপি, আবার নাকি মন্ত্রী, এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান, মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি। আসলেই জিম্মি। কিছু সন্ত্রাস, কিছু চাঁদাবাজ, কিছু লুটেরা, কিছু দুষ্ট, কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি। হয় তারা মাহফিলে যাবে, চুপ করে বসে থাকবে, না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই। মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে, মাহফিলে যদি চোখ উপড়ে ফেলে, মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদক বলে, ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত। এই একই কাজ আওয়ামী লীগ করে পতন হয়েছে, এই একই কাজ আওয়ামী লীগ করে ধ্বংস হয়ে গিয়েছে। সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই, নিন্দনীয় কাজ করেছে। এই একই কাজ এই গত দুদিন আগে আমরা না কেন শুনলাম একটি তাফসীর মাহফিল, প্রায় মানে 50 বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা কামড়াকামড়ি করে বন্ধ করে রেখেছিল। জানি না এখন চালু হয়েছে কিনা। এটা কোনো ধরনের ভালো কাজ নয়। এটা ইঙ্গিত বহন করে দৌড়িয়াত্মের, এটা ইঙ্গিত বহন করে পতনের, এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের। আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা, সন্ত্রাস কিংবা চাঁদাবাজ। আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিমটম বোঝে, মানুষের পালস বুঝে, তারাই আপনাকে ধরিয়ে দিবে। আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। কত বড় দুঃসাহস একজন আলেম সে যেই হোক, এলেমের পার্থক্য থাকতে পারে, আমলের পার্থক্য থাকতে পারে, বয়সে ছোট বড় থাকতে পারে, কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান, তাকে আপনি প্রশ্ন করবেন, আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে, মন মতো না হলে আপনি সেখানেই করবেন। চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দুমাত্র ইসলামের প্রতি দরদ নাই। এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনই, কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি, এটা তো কিচ্ছু না, এটা তো নাথিং। বিএনপির এটা তো একেবারে পার্ট, একেবারে স্মল, এটা মেম্বারের যোগ্যতা নাই। কিন্তু এই আব্দুর রবকে বলছি না, আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয়, আরো যারা বড় বড় মহারথী রয়েছে, যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে নিষেধাজ্ঞায়, ওই সকল দুষ্টগুলোকে